এই যে তুমি এখানে নামটা পড়ছো সুজাউদ্দৌলার সঙ্গে কিন্তু যোগাযোগ রাখতে শুরু করলো, দিল্লির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করলো। কারণ ও জানতো যে বাংলা হচ্ছে কোন জায়গা, সেখান থেকে যদি ক্ষমতা হস্তান্তর হয়ে যায় পরবর্তীকালে মুঘল শাসকরাও সরে যায়, এবং মুঘল শাসক এখানে কেন হেল্প করতে আসলে আমি ভালো করে বুঝবো। মুঘলদের মতো গন্ডগোল চলছে। কি গন্ডগোল? এই মুঘল শাসক কে ছিল? শাহ আলম টু। শাহ আলম টু রাজা ছিল বটে, কিন্তু শাহ আলম টুকে কিন্তু কোনো ক্ষমতা ছিল না, ক্ষমতাগুলো সবই ছিল ওয়াজির বা মন্ত্রীদের কাছে। দিল্লির যে শাসক ছিল তার ক্ষমতাগুলো ছিল তার মন্ত্রীদের কাছে। সেই মন্ত্রীরা সবসময় শাহ আলম টুকে মারার জন্য চেষ্টা করছিল ভিতরে ভিতরে। তো শাহ আলম টু কি করলে দেখবে এই সুযোগ, আমি দিল্লি থেকে অযোধ্যা নবাবের সঙ্গে ভালো সম্পর্ক করে নিই, আমি অযোধ্যায় চলে যাবো, অযোধ্যায় গিয়ে আদিদেবতা গ্রহণ করে থাকবো, কিন্তু আমাকে মারার চেষ্টা করবে না, তাহলে আমার মৃত্যুর চান্স কম থাকবে, আমি রাজা হয়ে থাকবো। ঠিক আছে? আর কাউকে সরিয়ে তখন পড়াতেও পারবে, আমাকে না মারা পর্যন্ত কাউকে পড়াতে পারবে। ঠিক আছে? তো উনি কি করলেন? ঠিক করলেন মির্জা সিং দিতেই যাবে, মির্জা সিং আমাকে সাপোর্ট দেবে, দিল্লিতে আমি যে মন্ত্রীগুলো আছে ওগুলোকে সরিয়ে দেবো। ঠিক আছে? এই প্ল্যানিং নিয়ে আমি মির্জা সিংয়ের সঙ্গে যুক্ত হবো ভিতরে ভিতরে। এইবার এই সময় তখন যখন দেখবেন যে নবাবরা চলে এসছে, মির্জা সিং যেটা ভুল হয়ে গেল, মির্জা সিং প্রিপারেশনটা ভালো দিচ্ছিল, কিন্তু আরেকটু প্রিপারেশনের দরকার ছিল। কিন্তু যেই দেখলো অযোধ্যা নবাব এসে গেছে, ওরা এসে গেছে, তাহলে আমি ব্রিটিশদের হারিয়ে দিতে পারবো। ঠিক আছে? এই চিন্তা ভাবনা মির্জা সিংয়ের মধ্যে হলো। কিন্তু ব্রিটিশদের কাছে তখন অস্ত্র ভান্ডার কিন্তু লন্ডন বা অন্য জায়গা থেকে আসছে, ওরা নিজেদের মধ্যে সেগুলো সংগ্রহ করতে শুরু করছে ব্যবসা করার জন্য। কিন্তু ওদের হাতে কিন্তু নবাব যতই হোক না কেন দিল্লি, তাকে ক্ষমতা, তাদের ক্ষমতা নেই এবং তাকে হেল্প করবে না, এটা ঠিক মির্জা সিং বুঝতে পারছে না। ঠিক আছে? মির্জা সিং যুদ্ধ ঘোষণা করে দিল, এবং তার পরবর্তীকালে যুদ্ধে কিন্তু বক্সারের যুদ্ধ বাঁধবে 1764 সালে। সেই যুদ্ধে মির্জা সিং ওরা সবাই হেরে গেল। ব্রিটিশরা এবার বুঝে গেল দিল্লির নবাব যখন হেরে গেছে, তাহলে বাকি সব জায়গাগুলো আমরা দখল করতে পারবো। এইবার ব্রিটিশরা কিন্তু বাংলা থেকে অন্য জায়গায় আরো হাত সরাতে শুরু করে, শুরু করে। এবার তোমরা এখন দেখো বিভিন্ন জায়গায় যে অস্ত্র টস্ত্র এগুলো পাওয়া যাচ্ছে, এগুলো সব মুঙ্গের থেকে আসছে বিহার।